চীনের কাছে আজকে সবকিছু থাকলেও একটি জিনিসের অভাব রয়েছে, যা না থাকলে তাদের অর্থনীতি অচল হয়ে পড়ে। এখন সেইটা কি, সেইটা জানাচ্ছি। আমরা সবাই জানি চীন আজ ওয়ার্ল্ডের লার্জেস্ট তেল আমদানিকারক দেশ। যদিও রাশিয়া ও চীনের মধ্যে সুসম্পর্ক রয়েছে, কিন্তু তবুও তাদের কোনো সমুদ্র সীমা নেই এবং চীন তাদের তেলের চাহিদার মাত্র 15% রাশিয়া থেকে নেয়। বাকি তেল তারা মধ্যপ্রাচ্য, ল্যাটিন আমেরিকা ও উত্তর আমেরিকা থেকে আমদানি করে থাকে। সো এখন প্রশ্ন আসতে পারে, চীন কেন রাশিয়ার সাথে সুসম্পর্ক থাকার পরেও অন্যান্য জায়গা থেকে তেল আমদানি করে? এর কারণ হলো চীন মূলত একই ঝুড়িতে সব ডিম রাখার নীতিতে বিশ্বাসী নয়। তারা যত বেশি দেশের সাথে ব্যবসায়িক সম্পর্ক রাখবে, তত বেশি বন্ধু ও ভোট পাবে এবং বিশ্বমঞ্চে তাদের অবস্থান তত শক্তিশালী হবে। তবে এখানে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো চীনের 80% তেল সমুদ্রপথে মালাক্কা প্রণালী দিয়ে আসে। এটি বিশ্বের বৃহত্তম চোক পয়েন্ট, যেখান দিয়ে বছরে প্রায় 70,000 জাহাজ যাতায়াত করে এবং বিশ্বের 25% বাণিজ্য সম্পন্ন হয়। সিঙ্গাপুরের কাছে এই পথেই আমেরিকার নৌবহর ও সামরিক ঘাঁটি রয়েছে। অর্থাৎ আমেরিকা চাইলেই যে কোনো সময় চীনের এই প্রধান সাপ্লাই লাইন বন্ধ করে দিয়ে তাদের অর্থনীতি ধসিয়ে দিতে পারে। তবে চীনও কিন্তু হাত গুটিয়ে থাকার পাত্র নয়। তারা এর বিকল্প হিসেবে প্রথমে পাকিস্তানে গোয়াদর ও কাশগড় পাইপলাইন তৈরিতে বিনিয়োগ করেছে, যার মাধ্যমে সমুদ্রপথে আসা তেল পাইপলাইনের সাহায্যে সরাসরি চীনে পৌঁছবে। এরপর 2013 সালে তারা মিয়ানমার চীন পাইপলাইন প্রকল্প শুরু করে এবং বর্তমানে থাইল্যান্ড চীন পাইপলাইন তৈরিতে কাজ চালাচ্ছে। কারণ চীন বুঝতে পেরেছে যে আমেরিকার এই খবরদারি সব জায়গায় নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই তারা মালাক্কা প্রণালীকে পাশ কাটিয়ে নিজেদের সমাধান বের করে নিয়েছে। এখন মালাক্কা প্রণালী এবং আমেরিকার এই প্রভাব নিয়ে তো মাথায় একটা লাইনই ঘুরপাক খাচ্ছে, না রাহেগা বাস তো না বাজেগি বাসুরি।